মা, আমার একটা ইন্টারভিউ আছে। আমি একটা কোম্পানিতে সিভি ড্রপ করছিলাম, ওখান থেকে আমাকে ডেকে পাঠাইছে আজকে ইন্টারভিউ, এই জন্য যাচ্ছি। তুমি এই বাড়ির বউ হইয়া বাইরে যাবা চাকরি করতে? এটা তুমি কেমন কথা কইলা? কেন মা, কোথায় লেখা আছে যে এই বাড়ির বউ হলে আমি বাইরে চাকরি করতে পারবো না? আর তাছাড়া আমি এত পড়াশোনা কিসের জন্য করছি? আপনাদের ঘরে বসে থাকার জন্য? আমার নিজের কি কোনো সকাল লাভ নাই? বিয়ের পর থেকে আপনারা যেটা বলতেছেন আমি সেটাই করে যাচ্ছি, কিন্তু তাই বলে তো এমন না যে আমি ঘরে বন্দি হয়ে থাকবো, তাই না? আমি স্বাধীন নারী, আমি চাকরি করব, বাইরে যাব, আমার স্বাধীনভাবে আমি চলাফেরা করব। ফার্দার আপনি আমাকে কোনো রকম আটকাবেন না। বৌমা, আমার একটা মাত্র পোলা, তুমি আমার একটা পোলার বউ। তুমি যদি বাইরে চাকরি করতে যাও, মানুষজন কি কইব? আর আমার এত সয় সম্পত্তি, এই সয় সম্পত্তি খাইবো কেডা? শোনেন মা, বসে খেলে না রাজার গুলো শেষ হয়ে যায়। আর আপনার একমাত্র ছেলের বউ হয়েছে তো কি হয়েছে? এখানে কি লেখা আছে যে একমাত্র ছেলের বউ হলে আমি কাজকর্ম করতে পারবো না? আপনার ছেলে তো চাকরি বাকরি করে। বাংলাদেশে কত মেয়ে আছে, শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কত মেয়ে আছে যারা বাইরে কাজ করে। তাদের বেলায় সমস্যা নেই, আমার বেলায় এত সমস্যা কিসের? হ্যাঁ বৌমা, আমি তোমারে বোঝাইতে পারবো না। আসলে আমার মনটার ভিতরে কেন জানি কুকু ডাকতেছে, মনে হয় কোনো দুর্ঘটনা করতে পারে। তোমার এই জন্য আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে দেবো না আজকে। আহারে আম্মা, আর কত নাটক করবেন? নাটক করে তো এতদিন আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, তারপর আপনার হয় নাই? শোনেন, আপনার এই নাটক সিনেমা কোনো কাহিনী আমার আর কাজে আসবে না, বুঝতে পারছেন না? আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি জব করব। আর এখানে যদি বাধা দিতে আসেন, ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। তুমি যাই কও না কেন বৌমা, আজকে আমার মনটার ভিতরে যেন কেমন কেমন করতেছে। আমি আমার মনটা বুঝাইতে পারতেছি না। এর লিগা আমি তোমার এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইতে দেবো না আজকে। আপনার পারমিশন নিয়ে আমার বাইরে যাওয়া লাগবে? হ্যাঁ, ছাড়েন। বৌমা, 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 আমি কইতাছো তুমি বাড়ি থেকে বাইরে যাও না। আমার কোনো কথাই শুনলো না। হে আল্লাহ, এত বাধা দেওয়ানোর পরেও বৌমা আমার কোনো কথাই শুনলো না, বাড়ির থেকে বাইরে গেল। আমার মনের ভিতরে কেন যেন কু ডাকতেছে। বৌমার কোনো ক্ষয়ক্ষতি হইব না তো? আল্লাহ, তুমি আমার বৌমারে হেফাজত করো।